আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা ভিডিও আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি রান্না করব কোয়েল পাখি। শীতের সময় পাখি, কবুতর এগুলি খেতে সবাই খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তাই আজকে আমি কোয়েল পাখি রান্না করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। দেখুন, আজকে আমি কোয়েল পাখির রোস্ট বানাবো আর কি। রোস্ট বলতে পারেন বা তরকারি বলতে পারেন। এটা আর কি সিলেটে পাঁচ ভাই সবাই রোস্টে বলে, কোয়েল পাখি রোস্ট। যারা সিলেটে থাকে ওরা বাসায় গেস্ট আসে, বেশিরভাগ ক্ষেত্রে এই পাখিটা রোস্ট হিসেবে ব্যবহার করে আর কি। আমার বাসায় গেস্ট আসবে তাই আমি ব্যবহার করতেছি, বাট আমরা থেকে তরকারি হলেই হবে। আমি থেকে তরকারি বলি, পাখির তরকারি। দেখেন আমি পাখিগুলো হালকা ভেজে নেবো আর কি। হালকা ভাজে নিলে যে স্মেলটা থাকে এটা থাকবে না। আর কোয়েল পাখি সবসময় সবাই হালকা ভাজে নিই, যেহেতু এটা রোস্টের মতো হবে, কষানো, সেজন্য আমরা রোস্টের মতো আর কি ভাজবো। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব 2 চামচের উপরে পেঁয়াজ। আমি পেঁয়াজ কাটা পেঁয়াজ দিচ্ছি, এই জন্য আমি ব্লেন্ডার করে পেঁয়াজটা একটু কম দিব, আর 3 চামচ দিয়ে দিলাম, যাতে এটা রোস্টের মশলা মতো হবে সেজন্য। পরিমাণ মতো 2 চামচ আদা বাটা দিয়ে দেবো, 4 চামচ দিয়ে। পেঁয়াজ তুলে আমি রাখতে ভালোভাবে কষিয়ে নেব আর কি। তারপর আমি মশলা দেব। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো, যেটা আমি রোস্টের মধ্যে পাখি হলুদ মরিচ ফ্রাই করা হয়েছে, তো হলুদের পরিমাণটা একটু কম দেবো আর কি। আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ। আমি এখন শাহি রোস্টের মশলা গুঁড়া দিয়ে দেবো, এটা আমার পরিমাণ মতো দিয়ে দেবো। এটা আমার করা ছিল। এখন আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা যাতে মজে যায় সেজন্য এখানে ডিপ করে রাখবো, পেঁয়াজটা মশলার সাথে মিশে যায়। আমি এখন মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
দেখেন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। এখন মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজগুলো মশলার সাথে মিশে গেছে। যেহেতু এটা রোস্টের মতো হবে কোয়েল পাখিটা, সেই জন্য আমি মশলাটা আবার ভালোভাবে কষিয়ে দেবো, যাতে মশলার কাঁচা স্মেলটা না আসে। এখানে আমার কালারটা কেমন হচ্ছে? এখন আমি সবগুলো পাখি দিয়ে দেবো। পাখিগুলোকে দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া দেবো, যাতে পাখিদের ভিতরে আগে মশলা ঢুকে। এটা কিন্তু ভালোভাবে কষাই নিতে হবে এবং ভালোভাবে ভাজতে হবে, যাতে পাখি একটু স্মেল থাকলেই সমস্যা, আর মশলাটা যাতে ভিতরে ঢুকে। দেখেন আমি পানি দিই নাই, মশলা কষানোর পানি দিয়ে কিন্তু পাখিটা আমি সেদ্ধ করলাম। যত চেষ্টা করবেন পানি কম দেওয়ার জন্য। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দেবেন না, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। ডাল বানিয়ে দেবো পানিটা শুকানোর জন্য। কোয়েল পাখির রোস্ট আমি 1.5 চামচ আমের আচার দিয়ে দেবো। আচারটা দিলে স্পাইসি ফ্লেভারটা সুন্দর হয়। 1.5 চামচ আচার আমের আচার দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দেখেন আমার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, আপনার ফ্যামিলির মেম্বারদেরকে শেয়ার করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সেফ থাকবেন। যেহেতু অনেক প্রচুর ঠান্ডা পড়ছে, এখন নিউমোনিয়া জ্বর কাশি হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য বাচ্চাদেরকে সেফটি রাখবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।